কাল অমাবস্যার পুজো ছিল রাত্রেবেলায়। তো আমি আর শর্মাজি দুজনে বিকেলবেলায় এমনিতেই ভোট ছিল, আমাদের এখানে ইলেকশন ছিল বলে সব বন্ধ ছিল, তো শর্মাজিও ঘরে ছিল। তো দুজনে মিলে আমরা বিকেলবেলায় সব কাজ টাজ সেরে রেডি হয়ে গেছি। চলো তোমাদের আজকে মন্দিরটা দেখাবো ভেতরটা। এর লাস্ট মাসে একবার এসছিলাম, এসে তখন পুরোটা ঠিকমতো মানে এমনি ঘুরে গেছি, পুজো টুজো সেরকমভাবে কিছু দিতে পারিনি। তো আজকে আমি একটু মিষ্টি নিয়েও এসেছিলাম। এটা হচ্ছে গান্ধী মণ্ডপ, আমাদেরই একটা কাছাকাছি জায়গা। তো সেইখানে এই পাহাড়ের ওপরটায় এই মন্দিরটা রয়েছে। ওই শর্মাজি দাঁড়িয়ে আছেন, জাস্ট আমরা এখন এসে পৌঁছেছি। মন্দির পুরো এখন মোটামুটি খালি আছে, কিন্তু পুজো বসে গেছে খুব তাড়াতাড়ি। পুজোটা সন্ধেবেলাতেই বসে গেছে। আর আমার একটু পুজোটা দেখার ইচ্ছে ছিল বলেই তাড়াতাড়ি করে চলে এসেছি। যেতে মন্দিরে ঢুকতে ঢুকতে ডান দিকেই একটা গণেশ ঠাকুরের মন্দির রয়েছে, সেটা দর্শন করে ওই দূরে দেখতে পাচ্ছ ওটা হনুমানজির মন্দির। সবই তোমাদের দেখাবো, পুরো ভিডিওটা শেষ অবধি কিন্তু তোমরা আমার সাথে দেখো। এটা দক্ষিণা কালী মায়ের পুজো হয়েছে কালকে, তো পুরো পুজোটাই আমি এই ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর খুব ভালো কাল সন্ধ্যেবেলাটা আমাদের কেটেছে। আর অনেক দিন পর বেশ মানে মন্দিরে বসে, আর ওয়েদারটাও এত ভালো ছিল তাই কোনো কষ্ট হয়নি, বেশ ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার ছিল। তো খুব ভালোভাবে পুজোটাও দেখতে পেয়েছি, একদম সামনে বসে শান্তির জল নিয়েছি, পুষ্পাঞ্জলি দিয়েছি। আর এই ঘুরতে ঘুরতে তোমাদের এইখানে পাশে আরেকটা হনুমানজির মন্দির রয়েছে, সেই হনুমানজির মন্দিরটাও তোমাদেরকে দেখাচ্ছি এখন। তো এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। এটা শিব ঠাকুরের একটা শিবলিঙ্গ এখানে আছে, তার পাশে ওই ছোট্ট মতন যেটা দেখতে পাচ্ছ সেখানেও শিবলিঙ্গেরই মূর্তি, শিবলিঙ্গই রয়েছে আর কি ওখানে। তো পুরো এটা মানে মন্দিরটা তখন কিন্তু একদম মানে ফাঁকা ছিল। আমি যেহেতু একটু তাড়াতাড়ি পৌঁছে গেছি, আর এই ওপর থেকে তোমাদের এই জায়গাটাও দেখাচ্ছি। দেখো কি সুন্দর জায়গাটা, রাত্রি হয়ে গেছে বলে ওই একদম পেছনে ছোট ছোট আলো জ্বলছে। ওটা কিন্তু পুরো আমাদের গৌহাটিটা পুরোটা আর কি দেখা যায় ওই পাশটায় গেলে। তো আমি পুজো হচ্ছে বলে আমি ওইদিকে আর যাইনি। আরেকজন উঠছে, ওকে বললাম একটু ঠাকুরকে প্রণাম করে যাও। যাই হোক, এখানে ও একটু চা খাবে বলে বললো যে আমি চাটা খেয়ে আসছি। তো অনেকটাই সময় এখন থাকবো, তার জন্য আমি বললাম ঠিক আছে। তো আমিও এদিকে একটু মন্দিরগুলো আস্তে আস্তে করে দর্শন করতে থাকলাম। আমার যে বান্ধবীর আসার কথা ছিল ও বলল যে ও কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবে। তো আমি এখানে বিশেষ কারোকে অত চিনি না, মানে সেরমভাবে আমার পরিচিত নেই। তো আমার ওই বান্ধবী আমাকে আসতে বলেছিল বলে, তো আমি ওরই আর কি পরিচিত একজন এখানে যিনি পুজোটা দিয়েছেন। যাই হোক, ওনার সাথে আমার তখন কালী ঠাকুরের পুজোর ওইখানেই আলাপ হয়ে কথাবার্তা হয়ে গেছে। আমি পুরোটা তোমাদের এখন দেখাচ্ছি মন্দিরটা। যেখানে দক্ষিণা কালী মায়ের পুজো হচ্ছে এই জায়গাটা কিন্তু পুরোটা ঘেরা। এই পুরোটা ঘেরায় এখানেই মানে একটা পাশে হনুমানজির মন্দিরটা রয়েছে, আরেকটা দিকে গণেশজির মন্দির রয়েছে, মানে ভাগে ভাগে করে পাশাপাশি সব রয়েছে। জায়গাটা বেশ বড়, মানে নিচ থেকে কিন্তু অতটা বোঝা যাচ্ছিল না যে এত বড় জায়গাটা। খুব বেশ মানে পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও ওই ধূপ প্রদীপ যেখানে সেখানে পড়ে থাকা এগুলো একদমই ছিল না, খুব ভালো লাগছিল। আর তারপরে আমি আবার এখানে চলে এসেছি, কিন্তু আমি আর ভেতরে বসতে পারিনি, আসলে পায়ের প্রবলেম, ওই হাঁটু গেড়ে বসা তো নিচে একদম পারবো না। তার জন্য এই ঠাকুরের ওখানে পুজো হচ্ছে, আমি তার ঠিক অপোজিটে বেশ সুন্দর সিঁড়ি মতন, ওটা বসারই জায়গা। তো ওইখানে থেকে মানে বসে আমি ঠাকুরের যে পুরোহিত মশাই পুজো করছেন আমি ওখানে বসেই সব শুনছিলাম। খুব ভালো লাগছিল, ভীষণ নিষ্ঠা সহকারে এই মানে ওনার পুজোটা মানে যে করলেন যে পুরোহিত মশাই, ভীষণ ভালো লাগলো তার পুজোটা দেখে। এনারা এখন যারা বসে আছেন এনারা হাজব্যান্ড ওয়াইফ, এনাদেরই পুজো এটা। মানে উনি আর কি মূল্য ধরে এখানে দিয়ে দিয়েছেন, যেটা পরে শুনছিলাম আর কি।
আর এখানে সমস্ত কিছুর আয়োজন এনারা করেছে, খুব সুন্দরভাবে আয়োজন করেছে। কোনো মানে এই দক্ষিণা চাওয়া এই চাওয়ার কোনো গল্প এখানে দেখলাম না। আমি তো একজন একজন করে প্রত্যেকের নামে পুজো দিলাম, ঠাকুরমশাইকে বললাম গোত্র ধরে খুব সুন্দরভাবে উনি পুজো করে দিলেন। যখন যে আসছে সেইভাবেই কিন্তু সে পুজো দিচ্ছে আর ওনারা করে দিচ্ছেন। আর আমরা দুই বান্ধবী বসে রয়েছি, একটু উঁচু জায়গাটা পেয়েছি বলে এখানে বসে পড়েছি আর এখান থেকেই ঠাকুরের পুজোটা দেখছি। এবার ঠাকুরের ভোগ নিয়ে আসছে। তো প্রথমে দেখলাম পায়েস হয়েছে, সেই পায়েসটা ঠাকুরকে প্রথম নিবেদন করা হলো, তার সাথে জল আনা হয়েছে ঠাকুরের। কি ভালো লাগছিল না দেখতে, যে কি বলবো, মানে একদম প্রজাপত্য নন্দনাথায় নমঃ, মূল দেবনন্দনাথায় নমঃ, ওম ক্রিং হৃদয়ং নমঃ, ওম ক্রিং হৃদয়ং নমঃ, ওম ক্রিং হৃদয়ং নমঃ, ওম ক্রাং হৃদয়ং সর্পেণ স্বাহা, ওম ক্রিং শিবস্যে স্বাহা, ওম ক্রিং শিবস্যে তর্পয়ং স্বাহা, তর্পয়ং স্বাহা, তর্পয়ং স্বাহা, তর্পয়ং স্বাহা, ওম ক্রিং কিঙ্গয় বর্হ, ক্রিং কবসায় হুম, ক্রিং নেত্রে দেব বর্হ, ওম ক্রিং কণ্ঠমে বস্ত্রে বর্হ। ওম অনন্তায় নমঃ, অনন্তায় নমঃ, পদ্মায় নমঃ, অকর্মণ্ডল দহফলাত্মনে নমঃ, মঙ্গল দহফলাত্মনে নমঃ, মঙ্গল দহফলাত্মনে নমঃ, ওম পিতায় নমঃ, ওম শ্বেতায় নমঃ, ওম অরুণায় নমঃ, ওম কৃষ্ণায় নমঃ, ওম ধূম্রায় নমঃ, ওম তীব্রায় নমঃ, ওম স্ফুলিঙ্গায় নমঃ, ঋষিরায় নমঃ। এবার ঠাকুরের ভোগ আনা হলো, যেটা খিচুড়ি ভোগ করা হয়েছিল। দেখছিলাম বেগুন ভাজা বা সবজি এরকম কিছু দিয়ে ঠাকুরকে প্রথম দেওয়া হলো। তো সবাই মানে যা যা হয়েছে আর কি সেগুলো উনি গিয়ে গিয়ে নিয়ে আসছেন। ঠাকুরের ভোগ দেওয়া হয়ে গেছে, এবার পুষ্পাঞ্জলি দেওয়া হবে। যেহেতু মঙ্গলবার সারাদিন নিরামিষই খেয়েছি, তার জন্য ভাবলাম যে কেন অঞ্জলিটা দেব না, তো অঞ্জলিও দিয়েছি। সহস্রেণু শতেন ওম বিশ্বানীরবহ বিদুর্দুর্দানি পর শুভ যদ্ভদ্রং তন্মেষি কান্দাৎ কান্দাৎ কুরন্তি পুরুষ পুরুষ করি এবানু দুর্বেণু সহস্রেণু শতেন ওম বিশ্বানীরবহ বিদুর্দুর্দানি পর শুভ যদ্ভদ্রং তন্মেষি কান্দাৎ কান্দাৎ কুরন্তি পুরুষ পুরুষ করি এবানু দুর্বেণু সহস্রেণু শতেন। খুব তাড়াতাড়ি পুজোটা শেষ হয়ে গেছে, যেহেতু তাড়াতাড়ি করেই বসেছিল, সন্ধ্যেই বসে গেছিলো। তো ওকেও একটু ডেকে নিলাম, একটু চন্দ্রমিত্র একটু ঠাকুরের ফুল নেওয়ার জন্য। এখানে সমস্ত রান্নাবান্না যেটা ভোগ সেখানে এটা হচ্ছে এখানে, আর তার পাশেই খাবারের সমস্ত ব্যবস্থা রয়েছে, চেয়ার টেবিল পাতা। আমরাও বসে পড়েছি। ওই যেখানে ও জায়গা নিয়ে রেখেছে দাদা, আমার তো যাওয়া মানে আচ্ছা ঠিক আছে, ও নিয়ে আমারটা নিয়ে আসবে। এখানে ওই বুফের মতন আর কি, নিজের মতন করে গিয়ে নিয়ে চলে আসবে। ওনারা সব পরিবেশন করছে, কি আছে আমি ঠিক জানি না, যতদূর সম্ভব খিচুড়ি হবে শুনেছিলাম। তো এখন যা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মানে ভালোই লাগবে ঠাকুরের ভোগটা খেতে।
সময় লাগছে দেখে আমি কোনো রকমে চলে গেছি পায়ের ওই ব্যথা নিয়ে। তারপরে তো গিয়ে দেখছি ভাত হয়েছে, কি ভালো লাগছিল যে মানে সব কিছুতেই ধোয়া বেরোচ্ছে, মানে জাস্ট করেছে। তো দাদা আমার খাবারটা পুরো সাজিয়ে গুছিয়ে নিয়ে এসছে, মানে আমার যে বান্ধবী তার হাজব্যান্ডের কথা বলছি। আমি উঠতে পারছিলাম না বলে যাই হোক আমি তারপরে নিয়ে নিয়েছি। পনির দেখতে পাচ্ছি, আর একটা সব মেশানো সবজি, একদম গরম ভাতে ধোয়া বেরোচ্ছে, ডাল, চাটনি, লেবু, লঙ্কা, উফ কি ভালো লাগছিল দেখে। তারপরে ও নিয়ে এলো, মানে সত্যি বলছি মানে কি যে ভালো লাগছিল না, মানে ওই খাবারটা খেতে তখন আর অপূর্ব টেস্ট হয়েছিল। আমি বসে রয়েছি আর ও সব গ্লাসে করে করে জল নিয়ে নিয়ে এসে দিচ্ছে। আমার এখন লাগবে না, তুই বস। ঠাকুরের জন্য রান্না ভালো তো হবেই, ভীষণ ভালো, ভীষণ ভালো আমরা খাওয়া দাওয়াটা করেছি। আর তোমাদের সাথেও পুরো পুজোটা শেয়ার করতে পেরে আমারও খুব ভালো লাগলো। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।